ভোটারে ভোটার নিয়ে একদিকে বিতর্ক, অন্যদিকে বিরোধীদের চাপ। এসবের মধ্যে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা আনতে বড় সিদ্ধান্ত নিতে চলেছে দেশের নির্বাচন কমিশন। ভোটার তালিকা সংক্রান্ত তথ্য জানার ও অভিযোগ জানানোর জন্য নির্বাচন কমিশন যে অ্যাপগুলি নিয়ন্ত্রণ করে, সেই সব অ্যাপকে একত্রিত করে এবার একটি অ্যাপ তৈরি করা হবে, যার নাম দেওয়া হচ্ছে ECINET। সূত্রের খবর, আপাতত নির্বাচন কমিশন বিভিন্ন কাজের প্রায় 40টি অ্যাপ নিয়ন্ত্রণ করে। এর মধ্যে উল্লেখযোগ্য VIGEIL, সুবিধা 2.0, ESMS, সক্ষমের মতো অ্যাপগুলি। সব মিলে এই অ্যাপগুলি প্রায় 5.5 কোটি বার ডাউনলোড করা হয়েছে। কিন্তু এবার নির্বাচন কমিশন এইসব অ্যাপকে একত্রিত করে একটি অ্যাপ আনছে, যার নাম দেওয়া হয়েছে ECINET। কমিশনের মতে, ভোটার তালিকা থেকে শুরু করে ভোটারের দিনের হিংসা, ভোটার কার্ডের জন্য আবেদন করা থেকে শুরু করে ভুয়ো ভোটারের নামে অভিযোগ করা, সবটাই করা যাবে এই অ্যাপে। এর জন্য আলাদা আলাদা অ্যাপ ব্যবহার করা দরকার পড়বে না। শুধু তাই নয়, এই অ্যাপের মাধ্যমে সাধারণ ভোটাররা নির্বাচন সংক্রান্ত বেশ কিছু তথ্য পাবেন। এই অ্যাপে দেখা যাবে আপডেটেড ভোটার তালিকা। ফলে নির্বাচনী প্রক্রিয়া স্বচ্ছতা নিয়ে যে প্রশ্নগুলি উঠছে, সেগুলো এড়ানো যাবে। শোনা যাচ্ছে, নতুন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এই ধরনের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের কথা ভেবেছেন। উল্লেখ্য, ভুয়ো ভোটার নিয়ে কিছুদিন আগে সরব হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকায় বহু ভুয়ো ভোটার রয়েছে বলে অভিযোগ করেন। অভিযোগ ছিল, অন্য রাজ্যের ভোটারদের নাম বাংলার তালিকায় ঢোকানো হয়েছে। আবার এক ব্যক্তির একাধিক জায়গায় নাম রয়েছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। মহারাষ্ট্র ও হরিয়ানার ভোটের পর একই অভিযোগ করেন রাহুল গান্ধী। তার অভিযোগ ছিল, এই দুই রাজ্যের ভোটের আগে আচমকায় বিভিন্ন এলাকার ভোটারের সংখ্যা বৃদ্ধি হয়, যা কখনই সম্ভব নয়। এরপর বিরোধী শিবির এ নিয়ে বহুবার কমিশনের দ্বারস্থ হয়েছে। তারপরে স্বচ্ছতা আনতে এই পদক্ষেপ করা হলো। যদিও এই অ্যাপের মাধ্যমে আদৌ ভুয়ো ভোটার নিয়ন্ত্রণ করা যাবে কিনা সংশয় রয়েছে বিরোধীদের মধ্যে। রিপোর্ট আর নিউজ।